ভাইরা, বাবাগণ, মা বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে বরাত সম্পর্কে জানিয়েছেন, দুনিয়ার মানুষেরা, আমার যারা উম্মত, শুনে রেখে দাও, 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করবেন না। তার মধ্যে 1 নম্বর ওই ব্যক্তি যে জাদুকার। 1 নম্বর জাদুকারকে আল্লাহ পাক মাফ করবেন না, তার দোয়া কবুল করবেন না। তার জাদুকার উপায় কি হবে? আল্লাহ নবী বলেন, জাদুকার সে তওবা পড়বে খাস নিয়তে, যা জীবনে জাদু করেছি আর কোনোদিন জাদু করব না। জাদু করে নিজের জীবনটা নষ্ট করেছি, বরবাদ করে দিয়েছি। জাদু মন্ত্রণা কোনো কিছু আর করব না। আল্লাহর কালাম দিয়ে যত সম্ভব হয় সেটাই করব। তকদিরে যা আছে, কপালে যা আছে সেটাই হবে, বেশি কিছু হবে না। সেই জন্য জাদুকারদেরকে উচিত হবে যেন তওবা পড়ে ফিরে আসা। আর জাদু করতে পারবে না, কিন্তু আবার তওবা আজকে করলেন না, থাক 2 মাস পরে আমার বিপদ হয়েছে, কোনো আত্মীয় স্বজনের সমস্যা হয়েছে, যাই আমি সেই জাদু করব, করে আমাকে ক্ষতি করব, তাহলে আপনার এটা হলো না। তওবা করে কোনো মূল্য আসবে না। আল্লাহ নবী এই জন্যই বলেন, জাদুকারকে আল্লাহ রাব্বুল আলামিন কড়া হুঁশিয়ার করে দিয়েছেন যেন জাদু করলে আমার আল্লাহ তার দোয়া কবুল করবেন না। আজকে রাত্রি তার জন্য দুর্ভাগ্য। 2 নম্বর, মদখোর। যে ব্যক্তি মদ খায়, মদ পান করে। আপনার বিরক্ত হয়েছেন নাকি? খুব খেয়াল করে শোনেন, এ কথার পাবেন না পরে। আল্লাহ নবী জানিয়েছেন, যেই ব্যক্তি মদ পান করবে, মদ খাবে, মদখোরের দোয়া আল্লাহর দরবারে কবুল তো হওয়া দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ফিরেও তাকাবেন না। কেননা মদ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর জামানাতে সেটা আল্লাহ পাক হারাম ঘোষণা করে দিয়েছে। মদখোরের দোয়া আল্লাহ কবুল করবেন না। 2 নম্বরে, মদখোরকে আল্লাহ হুঁশিয়ার সাবধান করে দিলেন যে মদখোর যারা, ওদের দোয়া কোনোদিন কবুল হবে না, ওদের দোয়া মঞ্জুর হবে না। উপায় কি এখন? মদ খেয়েছে, মদ খেয়ে আগলাম পাগলামো করেছে, সারা জীবন বরবাদ করে দিয়েছেন। রসুল বলছেন, খুলসিয়াত নিয়তে, খাস নিয়তে তওবা পড়ুক আমার আল্লাহর কাছে, আল্লাহ পাক মদখোরকেও আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মদখোরকেও মাফ করে দিবেন। আমরা অনেকেই বলি অল্পকালে কিছু হয় না, হারাম তো হারামই, পায়খানা অল্প যে হারাম, অনেকও হারাম। মদ অনুরূপ ভাবে 1 তিল পরিমাণ যেমন হারাম। চাকি বাড়ি চেনে না কিরা পাবনা শহরের মধ্যে? চাকি বাড়ি বাংলা মদ বেঁধে সবাই জানে। চাকি বাড়ির সামনে অনেক সময় দেখেছি মদ কে লুটি লুটি থাকছে। আমি যখন ঢাকা ইমামতি করেছি উত্তরায়, হজ ক্যাম্পের পাশে দেখেছি হাজি মানুষ মদ খেয়ে রাস্তার উপরে উলঙ্গ হয়ে আগলামা পাগলামা করে। আরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য মদখোরকে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। মদ হারাম, হারামি। যদি মদ খেয়েও থাকো, শুনে রেখে দাও, কিয়ামতের দিন রসুল তাকে সুপারিশ করবে না। কিয়ামতের মাঠে আল্লাহ নবী তারে সুপারিশ করবেন। এই জন্য মদ হারাম। মদখোরকে আজকে রাত্রিতে আল্লাহ হুঁশিয়ার করে দিলেন, যদি তওবা পড়ে খুলসিয়াত যদি কানতে পারে আর আল্লাহ যদি পছন্দ করে তাহলে সে মাপ পাবে, অন্যথায় মাপ পাবে না। মদের ব্যাপারে আল্লাহ রসুল কঠোরভাবে এগুলি নির্দেশ জারি করেছে। তারপরে আসুন 3 নম্বর, জেনাখোর। কয় নম্বর? 3 নম্বর জেনাখোর। 3 নম্বর জেনাখোর। ভাইরা আমার, আল্লাহ নবী বলেন যে জেনাখোর বর্তমান যুগে দেখা যায়, স্বামী যদি বাড়ি থেকে সরে যায় আর তার যৌবনে তান্না শুরু হয়ে যায়, 2 মাস, 1 মাস, 3 মাস তার সহ্য হয় না। বিদেশ যাবার সময় স্বামীকে বলে, তুমি যাও, কোনো সমস্যা নাই, আমি বাড়িতে থাকবো না, অসুবিধা নাই। 2-4-6 মাস যাওয়ার পরে দেখা যায় এর সাথে সম্পর্ক হয়ে, এই যে ফেসবুক ঘাটলেই দেখা যায় কত স্বামী বিদেশ থেকে এসে বউ পায় না। কথা কন না কে? বউ হারিয়ে ফেলা দেয়। আমার ভাইরা, এইরকম তো অহরহ ঘটনা সারা দুনিয়ায় হয়ে আছে না নাই? আল্লাহ নবী সেই জন্য বলেছেন, জেনাকারিনী, জেনাখোর, এর দোয়া আল্লাহর দরবার আজকে কবুল হবে না। জেনাখোর, জেনাকারিনী, এর দোয়া আল্লাহর দরবার আজ কবুল হবে না। আল্লাহ পাক সুকান করে তারে দূর করে দিবেন। এখন প্রশ্ন হলো, যদি সে তওবা করে তাহলে কি হবে? হ্যাঁ, তওবা করতে হবে। আল্লাহ
জেনা করে নিজের জীবনটা বরবাদ করে দিয়েছি, মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও, আর কোনোদিন গুনার পথে যাব না, জেনা ব্যভিচারের পথে যাব না। হতে পারে পুরুষ, হতে পারে মহিলা, উভয়ের জন্য এই হাদিস। রাসূল বলেছেন জেনাখোরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করবেন না। যদি খুলসিয়াত নিয়তে অন্তর থেকে যদি তওবা করতে পারে, আল্লাহর আরশ যদি খুশি হয়ে যায়, আল্লাহ পাক খুশি যদি হয়ে যায়, তাহলে জেনাখোরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করে আল্লাহ পাক আজকে তাকে ক্ষমা করে আল্লাহর বন্ধু বানায় নিতে পারে, অন্যথায় সম্ভব নয়। কয় নম্বর গেল? 3 নম্বর গেছে। 4 নম্বর এবার আসবে। হ্যাঁ, 3 নম্বর গেছে। 4 নম্বর এবার আসবে আত্মহত্যা সম্পর্ক ছিন্নকারী। আত্মহত্যা সম্পর্ক ছিন্নকারী। এখন প্রশ্ন হতে পারে, আমার ভাই থাকে বিদেশে, আমি থাকি দেশে, যোগাযোগ করলে যোগাযোগ রাখবেন, সমস্যা নাই, অসুবিধা নাই। যোগাযোগ যদি করে বিদেশ থেকে, আপনি যোগাযোগ করবেন, কোনো সমস্যা নেই। তবে আত্মসম্পর্ক ছিন্নকারী আল্লাহ নাই বলেন, তার দোয়া আল্লাহ দরবারে আজকে কবুল হবে না, আজকে মঞ্জুর হবে না দোয়া। আত্মতা সম্পর্ক ছিন্ন করেছেন, যে কোনো কারণেই হোক। এখন এমন একটা কিছু আছে, যেমন বাবার সম্পদ ভাই যদি এক একভাবে নিয়ে নেয়, বাকি ভাই যদি বাবার সম্পদ থেকে দূর হয়ে যায়, তাহলে ওই ভাইয়ের সাথে না দেখা করাই ভালো। কেননা কিয়ামতের মাঠে ওই ভাই জাহান্নামে যাবে সরাসরি, কোনো কথা নেই। শরীক ফাঁকি দেওয়া ভাই, শরীক ফাঁকি দিয়েছে ভাই, যে ভাই শরীক ফাঁকি দিয়ে শরীকদের সম্পদ নিজের নামে লিখে নিয়েছেন, রাসূল বলেছেন 70 তবক জমিন গলায় ঝুলায় দেওয়া হবে, গলায় ঝুলিয়ে কিয়ামতে বলা হবে সামনে আগা। পারবে? ক্ষমতা নাই। ভাইরা আমার, এই জন্য আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা যাবে না। আত্মীয়তা সম্পর্কে বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। 5 নম্বরে, বাবার অবাধ্য সন্তান। আজকে যাদের কপাল পোড়া, তারা মসজিদে আসবে না, নামাজও পড়বে না, দিনের কথা শুনবে না। কপাল পোড়া জাত একটা আলাদা আছে। ওরা কোনো দিনের জন্য ইসলামকে পছন্দ করে না। ওরা দুনিয়াতে শুধু টাটকা সুখগুলি খোঁজে। কোরআন যে আল্লাহর বিধান, আল্লাহর বাণী, রাসূল যে পবিত্র কথাগুলি বলে গেছে কথা হবে, এই কথাগুলি ওদের কানের মধ্যে লিবে না, ওরা আসবেও না, ওদের কানের মধ্যে যাবেও না। ইচ্ছে করে দোকানে হা করে হাসবেনি। এখানে এশার নামাজ পড়ার সময় কত চিল্লা পাল্লা কথাগুলি শোনা যায়, কিন্তু চিল্লা পাল্লা কথা শোনা গেলে হবে কি, চিল্লা পাল্লা কথা শোনা যায়, ঈশার নামাজ পড়তে আসে না। বোঝা গেল ওদের কপাল পড়ে গেছে, কপাল ওদের পড়ে গিয়েছে, যার কারণে নামাজ পড়ে না, নামাজের সময় আরো ডিস্টার্ব করে। কথা কন না কেন? নামাজের সময় আরো ক্ষতি করে। আমার ভাইরা, পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি মার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, আমার আল্লাহ মার সাথে খারাপ ব্যবহার করার কারণে আরশে আজিম থরথর করে কাঁপতে থাকে। রে আরশে আজিম এবার থরথর করে কাঁপো কেন? কারণটা কি? আরশ মহল্লা বলেন রব্বুল আলামিন কাঁপতেছে এই কারণে, তোমার এক বান্দা তার মাকে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন দেয়। তোমার এক বান্দা তার বাবাকে অত্যাচার করে, জুলুম নির্যাতন করে। এই জন্য আমি থরথর করে কাঁপতেছি। যতক্ষণ পর্যন্ত মার কাজ যায় মাপ না চাবে, বাবার কাজ যায় মাপ না চাবে, অতক্ষণ পর্যন্ত আরশে আজিম থরথর করে কাঁপা বন্ধ হবে না, আর তার দোয়াও আল্লাহর দরবারে কবুল হবে না। বাবা মা এমন জিনিস, যার মা আছে বাবা আছে, পায়ে ধরে মাপ চান, সেখানে যান, বলেন আমি ভুল করেছি, মাফ করে দাও। বাপকে বলো, মাকে বলো, মা মা এমন একটা মধুর ডাক রে। মা কথাটি ছোট অতি, কিন্তু যেন ভাই ইহার সে নাম যে শুধু ত্রিভুবনে নাই, বলি মারহাবা। সত্যি তাই। মা ছোট্ট একটি কথা, কবি কাজী নজরুল ইসলাম বলে গেছেন যে মা কথাটি ছোট অতি, কিন্তু যেন ভাই ইহার সে নাম যে শুধু ত্রিভুবনে নাই। আছে কি নাম? এরকম নাম কোথাও নাই। মা, মা শব্দটা একটা মধু মায়া ভক্তি এর মধ্যে, সুবহানাল্লাহ বিহামদি। মা কথার মধ্যে এত মধু। বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য রুজি রোজগার করে। সন্তান যদি কোনো কিছু, বাবা মা পাগল হয়ে যায়, কোন ডাক্তারের কাছে যাবে, কোথায় যাবে, কোন হেকিমের কাছে যাবে, কেমনি করে সন্তান সুস্থ হবে।
পাগল পার হয়ে যায়। ওই বাবা মাকে যারা অত্যাচার করে, জুলুম নির্যাতন চালাইছে, বকাবাধ্য করেছে, ওর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে রাত্রে ওর উপর আল্লাহর গজব আসবে, কয় নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন হলেই, তাহলে আমার উপায় কি হবে? বাবা মাকে আমি গালিগালাজ করি? উত্তর হলেই, আপনার বাবা মার কাছ গিয়ে মাপ চান, ক্ষমা চান। এখন যদি মনে করেন আমার বাবা তো মারা গিয়েছে, মাও তো মারা গিয়েছে, আমি কার কাছে ক্ষমা চাবো? বাবা মার জন্য বেশি বেশি করে দান সদকা খয়রাত করবেন, আর বেশি করে কাঁদবেন আর দোয়া করবেন। আল্লাহ তাদের রুহানি দোয়া কবুল করিয়ে আপনাকে মাফ করে দিবে। এই সুযোগ আপনাকে আল্লাহ দিয়েছেন। আমি নাটোরে যখন থাকি, এই যে গত বছরের কথা বলছি, আমি তো পাবনা বেশি দিন আসি নাই, নাটোর তো কাটাইছি প্রায় 18 বছর যাবৎ ধরে। নাটোরে আমি যখন মসজিদে এরকম বয়ান করে বাইরে না আমি দাঁড়ায় গেলে, ঈদগার মাঠ সুমকি ছিল, এটা মসজিদ, সামনে ঈদগার মাঠ, আমি ঈদগার মাঠে পাশে আমার হুজরাখানা থেকে চিল্লায় কাঁদতেছে একটা বৃদ্ধ মহিলা চিল্লায় কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। এখন আমি মহিলাকে কান্নার আওয়াজ দেখে জিজ্ঞাসা করলাম, চাচি আপনি এত কাঁদতেছেন কেন, কি হয়েছে? খালি বলছে, আল্লাহ, ও কাবার মালিক, ও আল্লাহর ঘর, এই ঘরের মালিক আল্লাহ, তুমি আমার বিচার করো, তুমি আমার বিচার করো আল্লাহ, আমাকে যেভাবে মার্শালের বিচার করো। আমার ভাইরা, বৃদ্ধ মহিলা, স্বামী মারা গিয়েছে, এগুলি মহিলা তার সহ্য হতে, স্বামী বেঁচে থাকতেই সন্তান তার গায়ে হাত দেয়, পিঠে হাত দেয়, স্বামী কিচ্ছু কয় না। বৃদ্ধ স্বামী কি বলবে? সন্তান বেটার বড় অত্যাচারে বাড়ি থেকে বের হয়ে চলে আসে, ঈদগার মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। আমি দেখলাম, কোথায় আপনাকে মারছি দেখান যায়? হ্যাঁ। পিঠ উঁচু করে দেখায় দিল, পিঠি চাকা চাকা হয়ে গেছে মারিচ চোটে, এত মারা মেরেছে। মা অভিশাপ দিচ্ছে ঈদগার মাঠে এসে, ও আমার ঘরের মালিক, মসজিদের মালিক আল্লাহ, তুমি এর বিচার করো, তুমি এর বিচার করো। আমার ভাইরা, মা বাবা এমন একটা সম্পদ, যার ঘরে মা নাই, যার ঘরে বাবা নাই, বাপ মা মারা গেলে পরে দেখবেন গৃহশূন্য লাগে, বাড়িটা গৃহশূন্য মনে হয়। বাবা মার মতো মিষ্টি মানুষ, বাবা মার মতো দরদি পৃথিবীতে আল্লাহ নবীর পরে আর কেউ নাই। আছে? বউ বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, কেউ কারণ নয়। আল্লাহ তার নবীর পরে স্থান হলো বাবা মার। সুবহানাল্লাহ কোন? সেই বাবা মাকে যারা অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন দিবে, ওদের দোয়া আল্লাহ দরবারে আজকে কবুল হবে না। ওদেরকে বাবা মার কাছে মাপ চাইতে হবে, মাফ করে দাও, ভুল করেছি, পায়ে হাত দেন, পাও ধরে জড়িয়ে ধরে কাঁদেন, বাবা মাফ করে দিবে। মাফ করবে না কেন? বাবা মা অপেক্ষা করতেছে সন্তান কখন আসবে। এইবারই এই যে মাস 2 আগে ওয়াজ করে আসলাম, আমার গ্রামে এক মহিলা আমার মাহফিল শেষে আমার কাছে এসে মঞ্চের পিছনে হাওমা করে কাঁদা ধরলো। কি হয়েছে আপনার? আমি তো চিনছি না, অনেকদিন আগে দেখা, এখন তো আমি বয়স শেষের দিকে, ওর বয়স শেষের দিকে গেছে। বাবা আমি তোরা খালা, তো ও প্রতিবেশী খালা আর কি, আমার আপন খালা না, প্রতিবেশী খালা। তো কি হয়েছে? আমার ছেলে একটা মাত্র, আমাকে দেখতে পারে না, আমাকে মায়ের পিঠ করে, দেখো আমার পিঠগুলি কি করে দিয়েছে মারি। আহারে, মায়ের পিঠ ব্যথা করে দেয়, মায়ের আঘাত করে জখম করে দেয়, ওই সন্তানের মতো নিষ্ঠুর সন্তান কে হতে পারে বলেন? এই জন্য আল্লাহ পাক আজকের এই রাতে ওর দোয়া কবুল করবেন না, বাবা মার অত্যাচারকারীর দোয়া কবুল করবেন না। বাবা মার অত্যাচারকারীকে অবশ্যই আজকে বাবা মার পাও জড়া ধরে মাপছে, ক্ষমাছে, এরপরে তওবা তালিম পড়ে দোয়া করলে আশা করা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে পারেন। এখন আসুন এবার 6 নম্বরে আসি। এবার 6 নম্বর পরনিন্দাকারী। 6 নম্বর পরনিন্দাকারী। পরে যারা নিন্দা করে, অমকের মেয়ে খারাপ, অমকের ছেলে খারাপ, অমকের বউ খারাপ, অমক লোকটা খারাপ, আমি একাই ভালো, উনি একাই ফেরেশতা, আর কেউ ফেরেশতা না। এই যে পরনিন্দা করে, পরচর্চা করে, পরের গীবত দিয়ে সব সময় থাকে। বিশেষ করে আমার গীবত আরো বেশি হয়, কেন? হুজুরতে এক পা বালে 3টা দোষ হয়, আর এক কদম যখন পা ফেলে আরো 3টা দোষ হয়, এরকম দোষ হতেই থাকে। এই জন্যই মসজিদ থেকে আমি কোনো জায়গায় যাই না, যেটুকু সময় থাকি এখানে বসার চেষ্টা করি, বাইরে বাইরে চেষ্টা করি না। এমনও দিন যাই মসজিদ ঈদগাহ ময়দানের বাইরে আমি যাইও নি, যেমন আজকে গেটই পার হইনি, আজকে দিনটা চলে গেছে, গেটের থেকে বাইরেই যাইনি। এরকম এমন কিছু দিন আছে, কিছু সময় আছে আমি বের হই না, কেন? হুজুরের পায়ে দোষ। যদি হুজুর একটু জোরে যায়, ওই দাওয়াত পাইছে কোনোদিন, দেখ দৌড়ে যাচ্ছে, দেখ দৌড়াতেছে, কয় না?
আবার যদি একটু আস্তে আস্তে পা ফেলাই আসি, হুজুর কোনদিন মাল বসাইছে, এমন খাবার খাইছে, জম্মের খাবার খাইছে, হাঁটতেই পারতেছে না, এরকম হুজুরের মেলা দোষ আছে, দোষ বাই করে। আমার ভাইরা নিজেরা অন্যায় অবিচার করলে দোষ নাই, হুজুরদের দোষ বের করে। সেই জন্যে পর নিন্দা পর চর্চাকারী আমার আল্লাহ তাদের দোয়া আল্লাহ পাক কবুল করবেন না। পর নিন্দা বন্ধ করতে হবে, পর চর্চা বন্ধ করতে হবে। কয়টা গেল? 6টা। এবার 7 নম্বরে আসুন। 7 নম্বর হলো এই যে দুনিয়া দেখা যাচ্ছে, এই দুনিয়াটায় আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ পাক জানিয়েছেন, রে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক এত সুন্দর করে মানুষকে বানিয়েছি। সুবহানাল্লাহ কোন? মানুষকে সুন্দর করে বানিয়েছি, মানুষের গঠন এত সুন্দর করেছি। টাকা দেখ বান্দা, কারোর মুখের সাথে কারোর মুখ ফেস কাটিং এক নয়, একটু হলো পৃথক পৃথক আছে। কারোর সঙ্গে কারোর চেহারার মিল নাই, কেউ সাদা, কেউ ফর্সা, কেউ কালো, কেউ শ্যামলা, কেউ একেবারে নিগ্রো কালো। আমার ভাইরা, আমার আল্লাহ বলেন, এই মানুষকে যারা চলাফেরা করতে গিয়ে 3 দিন যাবত কথা বন্ধ করবে, মানুষের সাথে মানুষ চলাফেরা উঠা বড় গতিতে একটু ঝগড়া ঝামেলা হতেই পারে, হতে পারে না? আপন বাপ বেটাই লাগে, আপন মার সঙ্গে মেল লাগে না, লাগে না? লাগে। তাহলে পরে আমি তো প্রতিবেশী মানুষ, আমি তো ইমাম, আপনি তো আমার মুসল্লি, আপনার একজন প্রতিবেশী আছে, তার সাথে লাগতেই পারে। লাগলে পরে মন খারাপ করে থাকা যাবে না। যখন লেগেছে তখনই 2-4 কথা কওয়ার পরে আবার আপনি মিল হয়ে যাবেন, কথা বন্ধ করবেন না। 3 দিন পর্যন্ত যদি কথা বন্ধ করেন, 3 দিন পর্যন্ত কথা বন্ধ কার রয়েছে, ঝগড়া ঝামেলা করিয়ে দেখা হয়েছে, কথা বলেন নাই, সালাম বিনিময় করেননি, তাহলে আপনি হিংসা করেছেন। আল্লাহ পাক তার দোয়া আজকে আল্লাহর দরবারে কবুল করবেন না। সেই জন্য 3 দিন যাবত ধরে যারা কথা বলেনি, আজকে কথা বলবেন, দেখে কথা বলেন, সালাম বিনিময় করেন, ভাই কেমন আছো ভাই। এই দুনিয়া মৃত্যুর দুনিয়া রে, কেউ এমন নাই যে সে বেঁচে থাকবে, একদিন না একদিন মারা যেতেই হবে। কেউ দুনিয়া বেঁচে থাকতে আসি নাই ভাই, ভুল ত্রুটি হয়েছে, আমারে তুমি মাফ করে দাও। বলতে পারবো না আমরা এটা? বলেন, বলতে পারবো না? আমরা হিংসা করব না। 3 দিন যাবত ধরে যার সাথে যার হিংসা রয়েছে, হিংসাটা দুর্বৃত্ত করিয়ে সালাম বিনিময় করার মাধ্যমে আপনি কথা বলেন, হিংসা করবেন না। হিংসার গুণ আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি মাফ করবেন না। তাহলে আমরা কি করব? হিংসাকে আমরা পরিহার করে আমল করব। কি করব? আমল করব। আমলেই কিন্তু আউলিয়া হয়। আমলে কি হয়? আউলিয়া।